প্রিয় ভাইরা বাপজানেরা, ওয়াজ বুঝতে হলে বেশি কিছু লাগে না, ছোট্ট একটা জিনিস আজকে দেখে যান। রব কাকে বলে, কে আপনাকে বানাইছে, সেটা যদি আপনারা দেখতেন, বুঝতে পারতেন, কোনো দিন আপনি ঘরে বসে থাকতে পারতেন না, মসজিদে না গিয়ে কোনো দিন হারাম করতে পারতেন না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বুঝাবো রব কাকে বলে। রব, এই দিক তাকান আমার দিকে, রব কাকে বলে। আচ্ছা বলেন তো, তাফসিরে এসেছে রব হতে গেলে 6টা যোগ্যতা লাগে। আপনারা মনে বলতেছেন হুজুর এগুলো ওয়াজ হইলো, আপনারা তাই বলতেছেন? রব হতে গেলে কয়টা জিনিস লাগে? আমি আব্দুল বারী কেন রব হতে পারবো না? ডক্টর ইউনূস যতই পেঁয়াজের দাম বাড়ায় আর আলুর দাম কমাক, রব হতে পারবে কেন? কি ঘাটতি আছে ভাই? এই ঘাটতি হলো পৃথিবীর কেউ পারবে না, 6টা জিনিস লাগবে। কয়টা? ওই 6টা জিনিস ওই মালিক ছাড়া আর কারো নাই, আমার নবীরও নাই, কারো নাই, জিবরাইল ফেরেশতারও নাই, কারো নাই, শুধুমাত্র রয়েছে আল্লাহ। 6টা কি? 1 নম্বর হলো যিনি রব হবেন তিনি হবেন আল মালিক। মালিক বুঝেন? মালিক, মালিক বুঝেন না? আমি যদি বলি ভাই এই বাগানকার, বলতেছে ভাই এটা হলো মহরম, উনি এই বাগানের মালিক, তাহলে ওই বাগানের মালিক ছাড়া ওই বাগান থেকে কিছু দিতে পারবে? আমি যদি বলি ভাই আমাকে 100 লিচু দেন, বলে হুজুর আমি তো মালিক না, ওই মালিক হলো ওই যে সলেমান হুজুর, ওই হাদিস সাহেব যদি চায় তাহলে দিতে পারবে। তাহলে বোঝা গেল রব হতে গেলে প্রথম যোগ্যতা হওয়া লাগবে তিনি হলেন মালিক। মালিক মানে কি? আপনারা বলেন তো এশার নামাজের সময় আপনারা মোনাজাতে কিছু চাননি? চান না? কেউ বলতেছে আল্লাহ আমার ছেলে যেন ডাক্তার হয়, কেউ বলতেছে আল্লাহ আমার পেঁয়াজ যেন ভালো হয়, কেউ বলতেছে আল্লাহ রসুনের যেন দাম বাড়ে, কেউ বলতেছে আল্লাহ আমাদের এই লিচুর যেন গুটি ভালো হয়। এই যে হরেক রকম চাওয়া কোটি কোটি মানুষের, আপনার যদি না থাকে তাহলে আপনি বান্দার চাওয়া পূরণ করবেন কিভাবে? এজন্য কারো ভান্ডারে এত মাল নাই, যার আছে চাইলে সবার দোয়া একসাথে পূরণ করতে পারে। ওই দায়িত্ব, ওই যোগ্যতা পৃথিবীতে একমাত্র যার রয়েছেন তিনি হলেন আমাদের মালিক, তাই তিনি রব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আছে 2 নম্বর, রব হতে গেলে যোগ্যতা লাগবে সাইয়্যিদ। সাইয়্যিদ শব্দের অর্থ কিন্তু নেতা। পৃথিবীতে কেউ কিন্তু সাইয়্যিদ হতে পারে না, শুধু আমার আল্লাহ কিন্তু সাইয়্যিদ। 3 নম্বর রব হতে গেলে যোগ্যতার নাম হলো আল মুরব্বি। মুরব্বি বুঝেন না? মুরব্বি হলো যিনি গ্রোথ অ্যান্ড ম্যাচুরিটি করেন, ছোট থেকে যিনি বড় করেন তিনি হলেন রব। বলেন তো ভাই, দান আমের গুটি থেকে পরিপক্কতা যিনি দান করেন তিনি কি? এজন্য উনি রব। 4 নম্বর হলো আল মুর্শিদ। মুর্শিদ মানে কি? আমাদের পীর সাহেবের আমরা বলি মুর্শিদ কেবলা, বলে না? মুর্শিদ কোনো পীর হতে পারে না, মুর্শিদ যিনি হবেন একমাত্র আমার রব তিনি। মুর্শিদ মানে হলো রাস্তা দেখাতে পারে। অনেক পীরের রাস্তায় গেলে পারে জাহান্নামে যা লাগবে নাই, আর আমার আল্লাহর রাস্তা কোরআন ধরে গেলে কোন দিক যাবেন? সরাসরি আল্লাহর জান্নাতে। এই জন্য পথ দেখাতে পারে একমাত্র আল্লাহ, সেজন্য তিনি হলেন মুর্শিদ, রব। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে রব হতে গেলে যোগ্যতার নাম হলো আল কয়্যিম। কয়্যিম শব্দের অর্থ হলো সমস্ত কিছু রাজত্ব যার হাতে। আর 6 নম্বর হলো আল মুনঈম। মুনঈম শব্দের অর্থ হলো যিনি সবাইকে উপহার দিতে পারে। ভাইরা আমার, যার কোনো হিয়াল গরম নাই, যার কোনো ফেল নাই। বলেন তো ভাই, আজ থেকে মাত্র 1 বছর আগে যারা বলেছিল গুরুদাসপুর বড়াই গ্রামের 1 ইঞ্চি মাটি আমরা তাদেরকে ছেড়ে দিব না, আল্লাহর ফায়সালা 1 ইঞ্চি কেন 3.5 হাতের বাহিরে তাদের কোনো আর ক্ষমতাই নাই। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? কিন্তু আমার আল্লাহ আগেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতে থাকবেন, তাই তিনি রব। সুবহানাল্লাহ বলেন। আপনাকে বুঝতে পারছেন রব কাকে বলে? তাফসীর ইবনে কাসিরের ভিতরে রয়েছে রব হলো তারবিয়াতুশ শাইই ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া। অর্থ হলো নাই থেকে, জোরে বলেন, নাই থেকে যিনি পরিপূর্ণতা দেন তিনি হলেন রব। নাই থেকে আমরা প্রথমে ছিলাম নাই, সবাই বলেন আমরা প্রথমে কি ছিলাম? নাই। নাই থেকে হলাম মাটি, মাটি থেকে হলাম খাদ্য, খাদ্য থেকে হলাম আপনার বাবার রক্ত, রক্ত থেকে হলাম বীর্য, বীর্য থেকে গেলাম মায়ের পেটে, মায়ের পেটে রক্ত হলাম আবার গোশত, ওই গোশতের ভিতরে আল্লাহ হাড্ডি দিলেন, হাড্ডির ভিতরে আবার গোশত দিলেন, গোশতের উপরে চামড়া দিলেন, তারপরে আমরা দুনিয়াতে আসলাম। এই যে প্রসেস প্রক্রিয়া যিনি সম্পূর্ণ করলেন, এর পিছনে কোনো বক্তার কোনো অবদান নাই, কোনো নেতার কোনো অবদান নাই, কোনো পিসা হুজুরের অবদান নাই, সুলন অবদান যার, সবাই জোরে বলেন তিনি কে? মন খারাপ করলেন? আমার বন্ধুগণ শুনেন, আপনাদের এলাকায় কুমারখালী ব্রিজ যদি আওয়ামী লীগ সরকার করে দেয়,
এই সরকারের কৃতজ্ঞতা দেওয়ার জন্য আপনারা যদি এলাকার মানুষ তাদেরকে যদি 10 বার ভোট দেন, সামনে বিএনপি এসে যদি আপনাদের জন্য এই এলাকার জন্য 2 কোটি টাকার বড় কোনো কাজ করে দেন, সেজন্য আবার 30 বছর যদি তাদেরকে ভোট দেন, ও মুরব্বী আপনার মাথা থেকে পা পর্যন্ত এক ফোঁটা নাপাক বীর্য থেকে যিনি বিনা চাওয়াতে সুন্দর করে আপনাকে তৈরি করেছেন, সে আল্লাহর জন্য আপনার কি কৃতজ্ঞতা নাই? আল্লাহ বলে, বান্দা তোমার খাবার আমি চাই না, তোমার লিচু চাই না, তোমার টাকা পয়সা কিছু চাই না, তুমি আমার নিয়ামত ভক্ষণ করো, শুধুমাত্র দিনে 5 বার গিয়ে মসজিদে তুমি সেজদা দাও, তাহলে আমি আল্লাহ এমনিতেই খুশি হয়ে যাব। বন্ধু, আল্লাহর নিয়ামতের শেষ নাই ভাই। আপনাদের দোয়া, আপনারাই দোয়া করেছেন, তাই আমার বাড়িও কিন্তু নাটোরের সিংড়াতে। আপনাদের দোয়ায় এই রমজানে আমি 8 দিন মালয়েশিয়াতে ছিলাম। মালয়েশিয়া, আমি মুফতি আমির হামজা বক্তা, ওখানে গিয়ে মিজানুর রহমান আজহারি ভাই ছিলেন। মালয়েশিয়াতে যাওয়ার পর থেকে আমি দেখেছি, আমার জীবনে যেগুলো ফলের নাম জানি না, চোখেও দেখিনি, আমি খালি বলছি ভাই, প্রবাসীদের বলছি ভাই কি নাম বলে, সেই নাম ভাষা বোঝা যায় না, মালয়েশিয়ার ভাষা। আমি বললাম ভাই যা নাম হয় হোক, যা ভাষা হয় হোক, খালি গ্যাস ট্যাবলেট না হলেই হয়। জীবনেও এত খাবার খাই না, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন সারা পৃথিবীতে। একটা ভিডিও আপনারা দেখেছেন 2 দিন আগে, আল্লাহ কাকে বলে বন্ধু? আপনি আল্লাহর হন, আল্লাহর কসম, এই এলাকার সবার গাছে লিচু ধরবে একবার, আপনার গাছে লিচু ধরবে 2 বার, তাও হতে পারে। বিশ্বাস হয় না আপনাদের? আল্লাহর নবী তার আপন চাচাতো ভাই হযরতে আনাসের জন্য খাদেম হযরতে আনাসের জন্য নবী একবার শুধু দোয়া করেছিলেন, মাথায় হাত দিয়ে, আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা রযুকহু মালান ওয়া ওলাদান ওয়া বারিক লাহু। আল্লাহ 9 বছর 10 বছর আমার খেদমত করেছে এতিম বাচ্চা আনাস, আমি নবী তার জন্য দোয়া করলাম, আমি আমার সন্তান আনাসের জন্য, আল্লাহ আমার আনাসকে তুমি সন্তান এবং সম্পদ বাড়িয়ে দিও। বুখারী শরীফ। আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করে আনাসকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিলেন, মদিনার সবার বাগানের খেজুর হতো একবার, আর আনাসের বাগানের খেজুর হতো বছরে 2 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার সন্তান হতো 1টা 2টা, আর হযরত আনাসের সন্তান হয়েছে 82টা। তাহলে নবী যদি দোয়া করার কারণে এটা হয়, আল্লাহ যদি চায়, আল্লাহ আপনাকে একই সাথে লিচু দিবে, একই সাথে আম দিবে, ঝড় হয়ে সবার আম পড়ে যাবে, আপনার আম পড়বে না। আল্লাহ আটকাতে পারে কি পারে না? জোরে বলেন। মন খারাপ করলেন? এখন আমি আপনাদের বলবো রব কাকে বলে, একটু নজর দেন। মায়ের পেটের ভিতরে যখন আমরা প্রথম ছিলাম, তখন কিন্তু বীর্য ছিলাম। আল্লাহ বলে, বান্দা তোমার শরীরের ভিতরে যখন আমি গোস্ত দিলাম, হাড্ডি দিলাম বান্দারে, এরপরে তোমার পেটের ভিতরে বুকের ভিতরে যখন রূহ দিয়েছি, তখন কিন্তু তুমি শরীরের ভিতরে পেটের ভিতর নাড়াচাড়া করেছো, তখন কিন্তু তুমি বলেছো পেটের ভিতরে খাবার দাও। আপনারা বলেন তো ভাই, প্রথমে আমরা কিন্তু ছিলাম ½ কেজি, কিন্তু যখন মায়ের পেট থেকে বের হই তখন কিন্তু আর ½ কেজি ছিলাম না, কেউ হয় 3.5 কেজি, ধরে বলেন, কেউ হয় 4 কেজি। বাপরে, নাটোর জনসভা হাসপাতালে অমকের লাতি হচ্ছে 4.5 কেজি বারে, কয় না? আবার কেউ, হুজুর আমারটা মরতে মরতে মরেনি, মাত্র 2.5 কেজি। হুজুর কেন 4.5 কেজি, কেন 2.5 কেজি? তার মানে পেটের ভিতরে যে যত খাইছে তার ওজন তত বাড়ছে। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এখন আমার প্রশ্ন হলো, পেটের ভিতর তো হোটেল নাই, পেটের ভিতরে তো দাদিও নাই, নানিও নাই, পেটের ভিতরে তিনি খাবার খাইয়েছে, বলেন তো তিনি কে? এবার কোন তো পেটের ভিতরে কি খাচ্ছিলেন? হ্যাঁ, পেটের ভিতরে খাচ্ছিলেন, ওই মালের নাম হলো মনে নাই। এজন্যই তো আপনারা নামাজ পড়েন কম, খেয়াল করেন কি খেলেন। আল্লাহ বলেন, বান্দা মায়ের পেটের ভিতরে যখন তোমাকে রূহ দিলাম, সঙ্গে সঙ্গে তুমি পেটের ভিতর বলেছ খাবার দাও, তখন ওই খাবারের ব্যবস্থা কিন্তু তোমার মা করেনি। বান্দা আমি তোমার এমন রব, তুমি বান্দার খাবারের ব্যবস্থা করার জন্য তোমার মায়ের নাপাক মাসিক কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম। তোমার মায়ের মাসিক কিন্তু পেটে তুমি থাকতে হয় না। এখন প্রশ্ন হলো, হুজুর ওই নাপাক মাসিকের রক্ত তাহলে কোথায় গিয়েছিল? কোনোদিন কি ভাবছিলেন? একবার চিন্তা করেন। আল্লাহ বলেন, বান্দারে নাপাক মাসিকের রক্তকে আমি বের করতে দেইনি, মায়ের পেটের ভিতরে ওই রক্তকে একটা প্যাকেটের ভিতরে, থলের ভিতরে রেখে দিয়েছিলাম। তারপরে মায়ের ওই জরায়ুর ভিতরে, ওই প্যাকেটের ভিতর একটা নারী বের করে দিই, ওই নারী এনে তোমার নাভির সাথে কিন্তু নারীটা যোগ করে দিয়েছিলাম। মায়ের পুরো জরায়ুর সাথে তোমার নাভির একটা সম্পর্ক করে দিলাম, তার দিয়ে নাভির সাথে সম্পর্ক করে দিলাম। মায়ের ওই নাপাক
নাপাক মাসিকের রক্ত কিন্তু তুমি তিলে তিলে খেয়েছো, ওই রক্ত খেয়েই কিন্তু তোমার শরীরে কিন্তু গোস্ত মাংস হয়েছে। এখন প্রশ্ন যদি করেন হুজুর বুঝলাম না, মানুষ খাবার খাবে মুখ দিয়ে, কিন্তু কেন আল্লাহ খাবার খাওয়ালেন আমাদের নাভি দিয়া? কি অপরাধ করছিল আমাদের মুখ? আল্লাহ বলে বান্দা তুমি কি জানো, আমি যদি মায়ের পেটের ভিতরে তোমার ওই মুখ দিয়ে নাপাক মাসিকের রক্ত যদি ঢোকাতাম, ওই রক্ত লাগার কারণে তোমার পবিত্র মুখটা কিন্তু নাপাক হয়ে যেত। সেজন্য আমি তোমার এমন রব, তোমার এই মুখটাকে সুন্দর করে নাপাক আমি লাগতে দেইনি, পবিত্র রেখেছি। আর বাইপাস করে নাভি দিয়ে তোমার মায়ের নাপাক রক্ত তোমার শরীরে ঢুকিয়েছি, যেন দুনিয়াতে আসার পর ওই পবিত্র মুখ দিয়ে তুমি আমি আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। একদিনও কি ভাবছেন এই কথা বলে আমার অশেষ? এই পৃথিবীতে কিন্তু সমস্ত প্রাণী খাবার খায়। আপনাদের এলাকায় কি হাঁস মুরগির বাচ্চা হয় না? আমার বাড়ি নাটোরের সিংড়া, আমি দেখেছি আমার মা মুরগির পেটে নিচে একটা হাঁসের ডিমও দেয়, মুরগির ডিমও দেয়। আমি নিচে দেখেছি একসাথে হাঁসের ডিমও বাড়ায়, মুরগির ডিমও বাড়ায়। আমার নিচের দেখা হাঁসের ডিম আর মুরগির ডিম থেকে হাঁসের বাচ্চা একটা, মুরগির বাচ্চা একটা বের হয়েছে। কিছুক্ষণ পর দেখলাম একটা সিল এসেছে। সিল বোঝেন না আপনারা? সিল যখন এসেছে, কেবল মুরগির বাচ্চা বের হয়েছে, 12 মিনিট আগে দুনিয়াতে এসেছে। যখনই সিল ছো মারছে, আমি নিচে দেখছি মুরগির বাচ্চা এক দৌড়ে ঘরের ভিতর ঢুকছে, আর হাঁসের বাচ্চা এক লাফ দিয়ে পানির ভিতরে ঝাঁপ মারছে পুকুরে। আমার প্রশ্ন হলো, ওই হাঁসের বাচ্চা কোনো প্রাইভেট মাস্টারের কাছে পড়েনি, কোনো ইবতেদায়ী বা মক্তবে পড়েনি, কে বলে দিল হাঁসের বাচ্চা পুকুরে ঝাঁপ মারো, মুরগির বাচ্চা ঘরে ঢুকো? তিনি হলেন মুরগির রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো ভাই, মুরগির বাচ্চা যখন আপনাদের এলাকায় প্রথম বের হয়, আমাদের এলাকায় খাবার দেয় চাউলের খুদ, আপনাদের দিকে কি দেয়? কেন চাউলের খুদ দেয়? আচ্ছা বলেন তো, যাদের ধান হয় তারা কি এই নিয়ত করে ধান ভাঙ্গায়, অর্ধেক ধান যার নষ্ট হয় খুদ হয়, তা কি নিয়ত করে? শত চেষ্টা করে রোজ যেন বেশি না হয়, কম না হয়, শত চেষ্টা করে চাউল যেন না ভাঙ্গে। না ভাঙ্গার জন্য নিয়ে যায় হলো চাষকর, ওই নবীর হাজে নাকি একটা হাজে আছে, হাজির সাহেব শুটার মিলে যেন একটা চাউল না ভাঙ্গে। আল্লাহ বলে তুই যতই চেষ্টা কর চাউলের খুদ হবি, কারণ খুদ না হলে মুরগির বাচ্চা কি খাবে? এজন্য যত চেষ্টা ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করেন, চাউল ভাঙ্গে মুরগির জন্য। ধরে বলেন কথা ঠিক নাকি? মুরগির বাচ্চার সামনে চাউলের খুদ দিবেন, খেয়াল করবেন মুরগির বাচ্চা কি করে ভাই। তাকানে দেখে প্র্যাকটিক্যাল আলোচনা, মুরগির বাচ্চা দেখবেন চাউলের খুদের সামনে গিয়ে শব্দ করে, দেখেননি? কারণ কি? মুরগির ছোট্ট বাচ্চা তখন বলে মালিক এই চাউলের খুদ, এই জিনিস আমি কি করবো? আল্লাহ বলতেছে চাউলের খুদ খেতে হলে তোকে মাথা নত করতে হবে। মুরগির বাচ্চা কিন্তু মাথাটা নত করলো চাউলের সামনে, রেজেকের সামনে। আপনি তো হাঁসের বাচ্চার সামনে ভাত দেন মুরব্বী, চই চই করতে গিয়ে কিন্তু মাথা নত করে খাবে। আপনি ছাগলের সামনে কাঁঠালের পাতা দিয়ে দেখেন, কাঁঠালের পাতা কিন্তু ছাগল খাবে মাথা নত করে। গরুর সামনে আপনার সুন্দর করে চারিতে খাবার দেন, যত বড়ই গরু হোক না কেন, শর্ত হলো অবশ্যই মাথা কিন্তু উন্নত করতে হবে খাবারের সামনে। আপনাদের দিকে যদি সার্কাসের হাতি আসে, সার্কাসের হাতির সামনে পরীক্ষা করার জন্য কলার গাছ কেটে দিবেন, সার্কাসের হাতিও কিন্তু কলার গাছ খাবে, শর্ত কিন্তু মাথা নিচু করে খেতে হবে। তার মানে পৃথিবীর প্রত্যেকটা প্রাণের মাথা নত হলো রিজিকের সামনে। আর আমরা যখন ভাত খাই, আমার আপনার কপাল কিন্তু প্লেটের সামনে যায় না, হাতের মাধ্যমে কিন্তু চায়ের কাপ আল্লাহ মুখের ভিতরে নিয়ে আসে। আল্লাহ বলতেছে বান্দারে, পৃথিবীর প্রত্যেকটা প্রাণের মাথা নত হবে রিজিকের সামনে, আর আমার বান্দাদের মাথা নত হবে কেবল আমি আল্লাহ রাজ্জাকের সামনে। ইসলামী সুন্দর জীবন।